হাত ধরেছে, আমার চুমু খাইছে, কান্নাকাটি করে বলেছে। বলছে তোমার মেন্স হয়েছে, আমি বলছি যে স্যার। পরে বছর কয় মাস হয়েছে আমার হিসাব নেই, 2 থেকে 3 মাস এরকম। পরে বছর যেদিন হয় সেদিন আমার সাথে যোগাযোগ করবা, ওয়াশরুমে যাবা, ওয়াশরুমে যে প্রস্রাব করবা, ওই প্রস্রাবটা একটা কোটায় রাখবা, ওইটাও এরকম ভাবে ওই ইটা আমাকে দিবা, আমার থেকে খুশি কেউ হবে না। আমার হাত ধরলো, হাত ধরে কাছে নিয়ে এলো, নিয়ে এসে আমার হাতে চুমু খাইছিল আর আমার মুখে। যা অন্যায় করে ফেলেছি আমার মাফ করে দাও, আমি এই ধরনের কাম আর করবো না। মাপ জব চাই যে আপনার মাপ চাচ্ছে, এই ধরনের কাম হবে না, আমি স্কুলে পাঠাবো। আমি বললাম মাপ জব আপনি কিভাবে করে দেবো, আপনি কাম করলেন কেন, আপনি একটা শিক্ষিত মানুষ, তারপর আপনার সম্মান করি। তো বলছে ওসব কথা হবে না, তুই কালি স্কুলে পাঠা দিবি, তারপরে কি করতে হবে আমি করবো। স্বীকার করছে এবং রেকর্ডিং করা আছে। অভিযোগ ছিল, সেই অভিযোগটা আমি রাস্তা করেছি একটা বিষয়ের উপরে। এই হচ্ছে বিষয়, তাছাড়া তো আমি কি সিকিউরিটি করেছি, কি ডকুমেন্ট, কি প্রমাণ আছে আর কি আছে। একজন অভিযোগ দিলে একজনের বিরুদ্ধে এটা কোন কথা হইলো ভাইয়া? ও একটা ছেলের সাথে একটা সম্পর্কের ব্যাপারে আমার স্কুলটা কিন্তু ঝামেলা তৈরি করতেছে। আমি বললাম যে সমস্ত কিছু করা যাবে না, এইসব বিষয় কি আর কি, তাছাড়া অন্য কোনো ব্যাপার না। কিন্তু ষড়যন্ত্রকারী হয়তো এরকম কি করে ওদের ইন্ধন দিয়ে এই কাজটা করেছে। এর বিরুদ্ধে মেলা অভিযোগ আছে, ও আরো এরকম আমার মতো অনেক মেয়ের সাথে এরকম করেছে। আমি স্কুলে চাই না, আমি ভয়তে যদি ওই স্যার আবারও কিছু করে। অভিযোগকারী তার পরিবার সহ অভিযোগ করেছে। আমরা যেহেতু এটা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এটা উভয় পক্ষ শুনানি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, মানে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। আর পুলিশকে আমরা বলেছি যে যাতে এই সময় তাদের যেহেতু তারা অভিযোগ করেছে তাদের নিরাপত্তা যেন স্যার হয়ে যে এসব কি কথা বলছে, আমি পদক্ষেপ নেবো, দেখবো। জন্য একটা পদক্ষেপ যাচ্ছে, চলে যাচ্ছে না, আমি ভয়তে কিভাবে যাবে, বাচ্চা মানুষ।